মাত্র 7 মাস আগে উচ্চশিক্ষার রঙিন স্বপ্ন নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা 23 বছর বয়সী এই তরুণীর ইচ্ছা ছিল পিএইচডি অর্জনের, কিন্তু সে স্বপ্ন এখন কেবলই স্মৃতি। গত 16 এপ্রিল ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে নিখোঁজ হওয়ার 10 দিন পর নিশ্চিত হওয়া গেছে তার মৃত্যুর খবর। নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়িতে পৌঁছার পর থেকেই শোকে মুহ্যমান তার পরিবার এবং স্বজনরা। অনেক ভালো ছাত্রী স্টুডেন্ট, তাই বলে পড়তে নেওয়া হয়েছে অন্য রাষ্ট্রে, সে হত্যা করা হয়েছে। কি কারণে হত্যা হইলো এটা আমরা জানতে চাই। একই ভাগ্যের শিকার হয়েছেন সহপাঠী জামিল আহমেদ লিমনও। জামালপুরের মাদারগঞ্জের এই সন্তান ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান নিয়ে পিএইচডি করছিলেন। গত শুক্রবার লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মেধাবী এই তরুণের এমন মৃত্যুর স্তব্ধ পুরো লালডোবা গ্রাম। মা বাবা গাজীপুর থাকলেও গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। ওর আব্বুর সাথে কথা হয়েছে 15 তারিখে, 16 তারিখ ওর কোনো খোঁজ খবর নাই। পরে ওর একটা খালা ছিল এখানে, আমি আমেরিকায় থাকে, ওর খালার কাছে ফোন দেওয়া হয়েছে। দেশে ফিরে ভালো বিশ্ববিদ্যালয়ে সে শিক্ষকতা করবে, এটা তার আশা ছিল। ফ্যামিলি সবাই আমরা হতভম্ব। এই অবস্থা আমরা বুঝতে পারি নাই, বলতে পারি না, কথা আমাদের কথা আসে না। মর্মান্তিক ঘটনা মৃত্যুতে আমরা তার সূক্ষ্ম বিচার চাই। তদন্ত সংশ্লিষ্টরা জানায় লিমনের মার্কিন রুমমেট হিসামের সাথে দ্বন্দ্বের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বৃষ্টির মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ। অভিযুক্ত হিসামকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এদিকে শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। মেয়েটার বাড়ি হচ্ছে মাদারীপুর সদরে। পরিবার যদি আমাদের সহযোগিতা চায় তাহলে আমরা ওই পরিবারের সাথে যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের যেই পুলিশি যতটুকু সহায়তা করা দরকার আমরা সেটুকু তাদেরকে করব। একদিকে লাশের অপেক্ষায় স্বজনরা, অন্যদিকে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। বিদেশের মাটিতে ঝরে যাওয়া 2 নক্ষত্রের এই অকাল বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।